আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ঘটনাটি সুমন ভাইকে নিয়ে। সুমন ভাই তার বন্ধুর সম্পর্কে আমাদের নিকট ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি আপনাদের সামনে সেভাবে তুলে ধরব। তার আগে একটি কথা না বললেই নয়, আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক ঘটনা ঘটে থাকে। আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে যেটি আপনার নিকট শ্রেষ্ঠ বলে মনে হয় আমাদেরকে সেটি পাঠিয়ে দিন। আপনার ঘটনাটি যদি বলার জন্য মনোনীত হয় তাহলে আমরা সেটি তুলে ধরব দর্শকের মাঝে, আর আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 20 টাকা মোবাইল রিচার্জ। আমাদের নিকট ঘটনা পাঠান এই ঠিকানায়। তো বন্ধুরা, চলুন সুমন ভাইয়ের ঘটনাটি শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুমন, ঠাকুরগাঁও সদরে আমার বাড়ি। ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করেছি। বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক, তাই 6-এর পরে পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এক হোটেলে কাজ করেছি মাসিক 5,000 টাকা বেতনে প্রায় 3 বছর। এই অল্প বেতনে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যেত, তাই চিন্তা করলাম অন্য কিছু করতে। এবার চাকরি নিলাম একটি বেকারিতে। সেখানে পরিশ্রম করতাম প্রায় 16 ঘন্টা। অনেক পরিশ্রমের পরেও মাস শেষে তেমন কোনো পারিশ্রমিক পেতাম না। এবার চিন্তা করলাম নিজে কিছু করি। আমার বড় খালার আর্থিক অবস্থা একটু ভালো ছিল। উনাকে বলে প্রায় 1 লক্ষ টাকা ধার নিলাম। এক বন্ধু সহ একটি মুরগির ফার্ম দিয়ে শুরু করলাম নতুন স্বপ্নের জীবন। সবসময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকলাম ভালো কিছু করার জন্য, কিন্তু রাত দিন এক করে কাজ করার পরও ব্যবসা শুরু করার প্রায় 6 মাস পর আমি অনেক লোকসানের মধ্যে পড়ে গেলাম। কিন্তু আমি কখনো মনোবল হারাইনি, কারণ আমি জানি আল্লাহ মানুষকে লাভ ক্ষতির সম্মুখীন করে দেখে সে আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাসী। অবশেষে বিদেশ যাওয়ার জন্য মন স্থির করলাম, আর এক সময় আমি সৌদি আরবে চলেও গেলাম। সেখানে আমার কাজ ছিল খেজুর বাগান পরিষ্কার করা। সেখানে গিয়েও আমার ভাগ্যে তেমন ভালো কিছু জুটল না। মালিক আমাকে 4 মাস কোনো বেতনই দিল না। চেষ্টা করলাম অন্য মালিকের কাজ নেওয়ার, কিন্তু অনেক চেষ্টার পরেও যখন আরেকটি কাজ ঠিক করতে পারলাম না তখন আবার দেশে ফিরে আসলাম। প্রায় অনেক দিন পর্যন্ত বেকার ছিলাম। এক তো বেকার, অন্য দিক দিয়ে মাথায় অনেক টাকার ঋণের বোঝা। এত কিছুর পরও আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করতে লাগলাম, আর চেষ্টা করতে লাগলাম কোনো কাজ করার জন্য। বেকার থাকাকালীন সময়টা ছিল অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। কখনো খেয়ে কখনো বা না খেয়ে দিন কেটেছে আমার যন্ত্রণার বেশি ছিল আমার নিজের জন্য না, আমার মা বাবার উপোস থাকাটা আমার নিকট বেশি কষ্টের ছিল। ভাতের কষ্ট কী জিনিস আমি সেটা বুঝেছি। অনেক সময় ভাত না পেয়ে ভাতের মাঠ খেয়ে দিন কাটিয়েছি। মাঝে মাঝে প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও ডাক্তার থেকে ওষুধ কিনে খেতে পারতাম না। একদিন আমার ছোটবেলার এক বন্ধুকে বিষয়টা বললে সে আমার জন্য কিছু করবে বলে আমায় আশ্বস্ত করলো। আমার বন্ধুর নাম সবুজ। সে ঢাকায় একটি কোম্পানিতে জব করে। তারপর সে একদিন আমাকে ঢাকায় যাওয়ার জন্য বলল। সে তার মালিককে অনেক বুঝিয়ে আমার জন্য একটি কাজ ঠিক করলো। আমি দেখলাম এ কয়দিনে সবুজ আমার জন্য অনেক পরিশ্রম করলো, যেটা আমি কখনো ভুলতে পারবো না।
আমার এই বন্ধুর ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। তো বন্ধুরা, সুমন ভাইয়ের ঘটনাটি এখানেই শেষ। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।